এটা সে চাঁদাবাজকেই বলছে। এখন যদি বিএনপি এটা নিয়ে বাড়াবাড়ি করে যে হ্যাঁ এটা আমাদেরকে বলছে, তাইলে জনগণ মনে করবে যে এটা বিএনপিকেই বলছে। যদি জামাত মনে করে যে হ্যাঁ এটা এরকম কথা মিজানুর রহমান আজহারী সাহেব কেন বললেন, তাহলে আমরা মনে করবো জামাতের কোনো সমস্যা আছে। বিএনপি যেহেতু তারা ডিক্লেয়ার করছে তাদের ভিতরে কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ এই মুহূর্তে নাই, তারা একটা শুদ্ধি অভিযানের ভিতরে আছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু বিএনপির এই উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে যেন বাংলাদেশের যে সমস্ত স্বচ্ছ ইসলামী দল আছে তাদের ভিতরে এবং বিএনপির ভিতরে যেন কোনো ফাটল সৃষ্টি না হয় এই সমস্ত উদ্ভট কথা বলার জন্য। হ্যাঁ, বিএনপি স্বচ্ছ থাকলে অন্যান্য ইসলামী দল যারা আছে তারা তুলনামূলকভাবে আমার ব্যক্তিগত মতামত তারাও বেশ স্বচ্ছ। তো এটার ভিতরে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হচ্ছে? শুকরান, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী হচ্ছেন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর একজন বিখ্যাত স্কলার। আসলে উনি যেহেতু একজন বড় বক্তা, উনি বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাম্প্রতিক অনেক কথাই উনি বলে থাকেন। তো ওনার এই কথাটা কিন্তু কোনো দল বা গোষ্ঠীকে কোনো ইন্ডিকেট করে বলেননি। আমি যদি আপনাকে এটা সহজ ভাষায় বলতে যাই, মানুষ বলে চোরের মনে পুলিশ পুলিশ। একজনকে প্রশ্ন করেছিল, ভাই তোমার বাড়ি কোথায়? উনি বলে মোরেনে জিজ্ঞান। নোয়াখালীর ভাষায় আমি যদি বলি, জিজ্ঞেস করেছে আপনার বাড়ি কোথায়? আরেনে জিজ্ঞান। তার মানে বোঝা যাচ্ছে তার ভাষার মাধ্যমেই আসলে তার বাড়ি কোথায়। উনি কোনো কাউকে প্রশ্ন করেন নাই, যে এই বিষয়ে যার দুর্বলতা রয়েছে সেই দলই নিজেকে ভাবতেছে যে আসলে আমাকে ইন্ডিকেট করেছে। উনি কোনো বিএনপি বা জামাত কারণ আমি উল্লেখ করেন, এটা জামাতের লোকও হতে পারে, এটা বিএনপির কাউকে হতে পারে, যেটা আমি নিশ্চিত করে বলতে চাই না। তো তারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে। এতে করে আমার কাছে যেটা মনে হয়, মূলত তাদের যে একটা সারা দেশব্যাপী জনপ্রিয়তা, এটা হ্রাস পাচ্ছে, তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে। যদি তাদের মনে, আমি এটা এভাবে বলতে চাই, তাদের যদি এ জাতীয় দুর্বলতা কিংবা দোষ ত্রুটি তাদের নেতা কর্মী কারো মধ্যে থেকেও থাকে, তারা একটা শুধরে আনা উচিত। এবং মিজানুর রহমান আজহারীকে ওনারা দোষারোপ করা, এটা আমি মনে করি তাদের এটা বুমেরাং হবে, তাদের জনপ্রিয়তা আরও লোপ পাবে, আরও কমে যাবে। এজন্য তারা নিজের গায়ে মাখা এই যে চোরের মানে পুলিশ পুলিশ, নিজেরাই চোর হিসাবে সাব্যস্ত হচ্ছে, এটা থেকে তাদের বেরিয়ে আসা উচিত। ডক্টর মিজানুর রহমান আজহারী বলে গেছেন একদল খেয়ে গেছেন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটায় কতটুকু যুক্তি আছে? দেখুন, আমাদের বাংলাদেশ বিগত 15 থেকে 20 বছর একটা ধাঁচে চলছে। এখানে কেউ কোনো স্বাধীনতাও ছিল না, কথা বলার কোনো সুযোগও ছিল না। যারা দেশ পরিচালনা করছেন তারা যেভাবে বলছেন, ওইটা আমাদের মতো লোক যারা ছিল তাদেরকে মেনে নিতে হয়েছে। আমরা সেখানে দেখছি রাষ্ট্র পরিচালনা থেকে একবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত সবাই একটা লুটপাট দুর্নীতির ভিতরেই তারা ছিল। আমরা ওইটা দেখতে দেখতেই অভ্যস্ত হয়েছি। এখন বর্তমান প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে গেছে। এই যে নতুন সরকার গঠন হয়েছে, নতুন ভাবে দেশ এখন পরিচালিত হইতেছে। এখন যারা ক্ষুধার্ত তারাই আবার খাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে বসে আছে। এখন মিজানুর রহমান সাহেব একজন জ্ঞানী মানুষ, তিনি যেটা বলছেন আমি মনে করি এরকমের বাংলাদেশে লক্ষ লক্ষ লোক তাকাই আছে যে কে কোন জায়গায় দেখাবে। হ্যাঁ, এটার সাথে আমি মনে করি যে যুক্তিসঙ্গত কথাই সে বলছে। এটা কোনো নির্দিষ্ট লোককে যদি কেউ মনে করে যে আমাকে ইন্ডিকেট করছে, তাহলে সেই খাবে। আর যদি আমরা কমন ভাবে সবাই এটাকে আরো স্বতঃস্ফূর্ত ভাবে ওনাকে সাপোর্ট করি যে হ্যাঁ আপনি যেটা বলছেন সেটার সাথে আমরাও একমত, তাহলে হয়তো এই রকমের দুর্নীতি কেউ করার সাহস পাবে বলে আমি মনে করি না। এটা ব্যাপকভাবে প্রচার করা উচিত। আচ্ছা, এই যে উনি যে কথাটা বলছে, এটা তো হয়তো জামাত ইসলামেরও হতে পারে বা ইসলামিক দলগুলো হতে পারে বা জাতীয় পার্টি হতে পারে, তো বিএনপি কেন খেপলো? এটা কেউ আমি মনে করি খেপা উচিত না, কারণ যে খেপে আমি মনে করি যে ওনার ভিতরে কোনো সমস্যা থাকতে পারে। জামাত আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ এখনো তারা নিঃশেষ হয়ে যায় নাই, তারাও আছে।
হ্যাঁ, তো যে যে এটা নিয়ে বাড়াবাড়ি করবে, আমরা মনে করব সাধারণ জনগণ যে ওনার ভিতরে কোনো সমস্যা থাকতে পারে। বিএনপি তো বলতেছে যে তাদের ভিতরে কোনো চাঁদাবাজ নাই, তাহলে তো বিএনপি টেনশন করার কোনো দরকার নেই। এটা তো মানে যেই দলই চাঁদাবাজ আছে এক কথায় তো সে চাঁদাবাজদের বলছে, অন্য কারো তো বলে নাই। হ্যাঁ, এটা সে চাঁদাবাজকেই বলছে। এখন যদি বিএনপি এটা নিয়ে বাড়াবাড়ি করে যে হ্যাঁ এটা আমার থেকে বলছে, তাইলে জনগণ মনে করবে যে এটা বিএনপি কেই বলছে। যদি জামাত মনে করে যে হ্যাঁ এটা এরকম কথা মিজানুর রহমান আজহারী সাহেব কেন বললেন, তাহলে আমরা মনে করবো জামাতের কোনো সমস্যা আছে। হ্যাঁ, আর আওয়ামী লীগ যদি বলে যে হ্যাঁ এরকমের উনি কোথেকে আইছে কি বলছে, আগে অনেক বাজে বাজে মন্তব্য তাকে নিয়ে করছে, যদি আওয়ামী লীগেরও কেউ এটাকে প্রতিবাদ করে, তাহলে আমরা মনে করবো যে তাদের উত্তরসূরি এই আওয়ামী লীগও হয়তো এই চাঁদাবাজির সাথে এখনো জড়িত আছে, যার কারণে তারা এটার প্রতিবাদ করতেছে। আমরা সাধারণ জনগণ আমরা এটাকে সাধুবাদ জানাই, এরকমের ব্যাপক প্রচার চালানো উচিত। আচ্ছা, বিএনপির যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার কারণে বিএনপির কোনো ভোট কমতেছে কিনা? বিএনপির এই মুহূর্তে জনপ্রিয়তা বেশ ভালোই ছিল, কিন্তু এইসব টুকটাক এই সমস্ত নোংরামি কথাবার্তার জন্য বিএনপির জনসমর্থন বহুগুণে কমতেছে। সাধারণ জনগণ মনে করে যে আওয়ামী লীগের বিএনপি এপিটার ওপিট, এটা আমরাও মনে করতেছি এখন যে এরকমের আমাদেরও সন্দেহ হইতেছে যে এরকমের কিনা। বিএনপি ভালো দল, বিএনপি তারা তাদের ভিতরেও অনেক বিগত বছরে দেখছি তাদের যারা যখন তারা ক্ষমতায় ছিল, আমরাও তাদের ক্ষমতাও আমরা দেখছি, সেখানেও বিতর্কিত বহু লোক ছিল। এত বছর পরে তারা, আমরা আশা করি তারা একটা পরিপূর্ণ একটা শুদ্ধি অভিযান চালাইয়া তারা নতুন ভাবে আসবে। আমরাও যারা আছি, আমরাও ভবিষ্যতে হয়তো বিএনপি হয়তোবা জাতীয় পার্টি হয়তোবা জামাত, কাউকে না কাউকে তো আমাদেরকে সামনে আনতে হবে, সমর্থন দিতে হবে। আমরা চাই না বিএনপি একটা ভাগ হয়ে যায়, বিএনপি শুদ্ধি অভিযান করে আসুক, আমরাও বিএনপি কে স্যালুট জানাবো। এই একটা সুন্দর রাষ্ট্র, স্বচ্ছ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি তারা আগে আসতে পারে, আমরাও তাদেরকে স্যালুট জানাবো। আচ্ছা, আপনি আর কিছু বলতে চাচ্ছেন কিনা? আর একটা আমার ব্যক্তিগত মতামত হলো, বিএনপি যেহেতু তারা ডিক্লেয়ার করছে তাদের ভিতরে কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ এই মুহূর্তে নাই, তারা একটা শুদ্ধি অভিযানের ভিতরে আছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু বিএনপির এই উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে যেন বাংলাদেশের যে সমস্ত স্বচ্ছ ইসলামী দল আছে তাদের ভিতরে এবং বিএনপির ভিতরে যেন কোনো ফাটল সৃষ্টি না হয় এই সমস্ত উদ্ভট কথা বলার জন্য। হ্যাঁ, বিএনপি স্বচ্ছ থাকলে অন্যান্য ইসলামী দল যারা আছে তারা তুলনামূলকভাবে, আমার ব্যক্তিগত মতামত, তারাও বেশ স্বচ্ছ। তো এটার ভিতরে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আমরা মনে করি যে হ্যাঁ বিএনপির হয়তো কোনো নেতা এটাকে প্রতিবাদ করছে, আমরা মনে করি যে তাদের যারা সিনিয়র নেতা আছে তারা তাদেরকে যেন বুঝিয়ে বলে যে আপনাদের এই সমস্ত কথা এটা ভুল, অথবা যদি কেউ এরকম বললে থাকে তাকে যেন পানিশমেন্টও দেওয়া হয়। আমার ব্যক্তিগত ধারণা যে এরকমের যেন বিএনপির হাইকমান্ড কঠোর ব্যবস্থা নেয় তাদের ভিতরে। আমি এক সময় আসছিলাম বিএনপি, ক্ষমতা যাওয়ার পরে পরে আওয়ামী লীগে আমি মনে করি ভালো ছিল, কথার কথা আর কি। আর অনেকদিন যে যাইব হে খারাপ, এখন বর্তমানে যে যাইব হে খারাপ, ভালো পরিবেশ দেখি না। গত 10 বছর আগে যে ইনকাম ছিল এর থেকে আপনার 80% ইনকাম কমে গেছে। আমি একটা বিজনেসম্যান, আমার ফুটপাতে দোকানদারি করি, আর অনেকে অনেক অত্যাচার করে, কথা বলছেন নি, মানে এক ক্ষমতা গেলে আরেক ক্ষমতা অত্যাচার করে। আর মানে আমরা ক্ষমতার মানে মুখ আর কি, মানে যে ক্ষমতা আসবে হের কাছে জিম্মি। আচ্ছা, এই অত্যাচার কি ইসলামিক দলগুলো আপনাকে করছে? না, ইসলামিক কোনো দল আজও পর্যন্ত কোনো অত্যাচার করে নাই। তাহলে আপনি বিএনপি পছন্দ করতেছেন, আওয়ামী লীগ পছন্দ করতেছেন, কিন্তু ইসলামিক দল কেন পছন্দ করতেছেন? মন থেকে ইসলামিক করি। মন থেকে পছন্দ করা আলাদা, আর ডাইরেক্ট ইসলামিক দলের সাথে মিলে যাওয়া আলাদা। এখন আপনি কোনটা করবেন? ইনশাল্লাহ আমি ইসলামিক দল আছি। এর জন্য বিপদ আসে, বিপদ হলে মৃত্যু আসলে মৃত্যু, একদিন তো মরতে হবেই।